কে কোন ধর্মের, কে কোন বর্ণের, এটা চিন্তা করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, এটা আমি প্রতিবাদ জানাচ্ছি। আমি প্রথম শুনলাম রঠা শব্দটা। না, ফেসবুক ভরে গিয়েছে, হতে পারে, কিন্তু আমি আপনার কাছ থেকে ফেসবুকের কিছু রাজনৈতিক ইনফ্লুয়েন্সার আছেন, তারাই শব্দটা ব্যবহার করছেন, যারাই করছেন আজকেও এটা করেছেন। যারাই করছেন কোনো সুযোগ নেই আর কি। কারণ তারাই এই রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, তারপরে জাতীয় কবি আমাদের কাজী নজরুল ইসলাম, উনিও তো ভারতের। এখন আপনি যদি বলেন এই তাদেরকে আমরা কেন করব, আমাদের জাতীয় সঙ্গীত, আমরা অনেকে প্রশ্ন তোলে জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, এই নিয়ে প্রশ্ন, এটা করার কোনো সুযোগ নেই। এটা আমাদের ভাষাগত, আমাদের সংস্কৃতি দেখেন। আমি মাহবুব ভাইয়ের একটা কথা ধরে আসছি। মাহবুব ভাই বললো যে গত গণ অভ্যুত্থানের পরবর্তীতে যে সরকার ছিল, এই সরকার মঙ্গল শব্দ থেকে আনন্দ নিয়ে আসছে, কিন্তু মঙ্গলের আগে 17-18 বছর মঙ্গলের আগে আনন্দ শোভাযাত্রা ছিল। আমার কাছে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এটি হচ্ছে 1300 মেবি আপনার 96, মানে প্রায় 37 বছর আগে, 37 বছর আগে চারুকলা, হজ্জা তো কখনো ছিল না চারুকলার যে এটা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমরা দেখেছি চারুকলার যে শোভাযাত্রা হয়েছে সেখানে আনন্দ শোভাযাত্রা ছিল, কিন্তু পরবর্তীতে এটাকে মঙ্গল শোভাযাত্রা করা হয়েছে। দেখেন, প্রথম কথা হচ্ছে ধর্মের সাথে সংস্কৃতিকে আপনি সাংঘর্ষিক করার কোনো সুযোগ নেই। কারণ ধর্ম, আমাদের ইসলাম ধর্ম দেখেন, ইসলাম ধর্ম কিন্তু সংস্কৃতিকে অনেক বেশি এমফেসাইজ করেছেন, এমনকি আমাদের ইসলাম ধর্ম আনন্দ বলেন, মঙ্গল বলেন আর বৈশাখী বলেন, ধর্মের সাথে এখানে সাংঘর্ষিক জায়গা। আমি আসছি এটা দেখেন, ধর্মের সাথে সাংঘর্ষিকতার কোনো সুযোগ নেই। ইসলাম সবসময় সংস্কৃতিকে এমফেসাইজ করেছেন। আল্লাহ রাসূল যখন আসার পর, যখন ইসলাম প্রচার হয়েছে বিভিন্ন দিক, যখন মধ্য এশিয়া, ভারতীয় উপমহাদেশে আসছে, আপনি দেখেছেন ইসলামের যে পোশাকটা ছিল জুব্বা পরা বা পাঞ্জাবি পরা, কিন্তু যখন এটা কিরগিজস্তান বা উজবেকিস্তান, মধ্য এশিয়াতে গিয়েছে, সেখানে আমার যাওয়ার সুযোগ হয়েছে, আমি দেখেছি কোট পরে, মাথা টুপিটাকে ওন করে নিয়েছে। কিন্তু তাদের যে শীতকালীন যে দেশ বা তাদের যে অবস্থার কারণে তারা আপনার টাই কোট পরে হচ্ছে নামাজ পড়াচ্ছে। এবং আমাদের ভারতীয় উপমহাদেশে যখন চলে আসছে, সেখানে লুঙ্গিটা কিন্তু তখন ছিল না, লুঙ্গির সাথে ওন করে নিয়েছে। তার মানে ইসলাম সবসময় সংস্কৃতিকে ওন করে নেয়। এখন কথা হচ্ছে, যদি আমরা দেখেছি ইতিপূর্বে এই যে মঙ্গল শোভাযাত্রা বলেন বা পেঁচাকে সৌভাগ্যের প্রতীক বলা হয়, ইসলাম সবসময় শিরকের ব্যাপারে খুবই করেছে, যে কোনো কিছুর সাথে, যেমন হচ্ছে যখন মঙ্গল শোভাযাত্রাকে ধরে নেওয়া হয় যে এই শোভাযাত্রা করলে আপনার মঙ্গল হবে, তার মানে আপনি এই শোভাযাত্রার মধ্যে আপনি মঙ্গল চাচ্ছেন, এটি একটা শিরকের পর্যায়ে চলে যায়। ইসলামিস্টরা যারা বলেছে, না আমি আসি, ইসলামপন্থীরা এই শোভাযাত্রা করে মঙ্গল হবে, এটা যখন আপনি পেঁচাকে যখন অ্যাড্রেস করছেন, পেঁচাটা হচ্ছে সৌভাগ্যের প্রতীক, হ্যাঁ সৌভাগ্যের প্রতীক অ্যাড্রেস করছেন, তখন কিন্তু ইসলামপন্থী যারা আছে তারা কিন্তু এটার এগেনস্টে দাঁড়িয়েছে যে এটাকে শোভাযাত্রা শিরক করার কোনো সুযোগ নেই। কিন্তু আপনি এর বিপরীতে ওনারা কিন্তু আমরা সবসময় বলে থাকি যে পয়লা বৈশাখকে ইসলামিস্টরা ওন করে না, করেছে। আমি আজকে কিসের প্রতীক? না, গাদা প্রতীক, আপনি আলিপ্লালা প্রতীক, যে প্রতীকগুলো গত অন্তর্বর্তীকালীন সরকারের পরবর্তীতে আসছে, এটা দেখেন, এটা আসার কারণ কি? এটা আসার পিছনে কারণ হচ্ছে, আমি আসছি এটা আপনার এটাতে আসছি। এটা আসার কারণ কি? কারণ আমাদের এই অন্তর্বর্তীকালীন যে সরকারটা গঠন হয়েছে, এই সরকার কিন্তু আপনার বহু ধরনের, বহুদলীয়, বহু ব্যক্তি এখানে ছিল।